পবিত্র কুরআনুল কারীমে কীটপতঙ্গ সম্পর্কে বেশ কয়েকটি সূরা আছে। আমাদের গত পর্বে কুরআনুল কারীমের সূরা নাহল অর্থাৎ মৌমাছি সম্পর্কে অবাক করা কিছু তথ্য আপনাদের সামনে উপস্থিত করেছিলাম। আর এবারে কুরআনুল কারীমের সূরা নামল অর্থাৎ পিপীলিকা সম্পর্কে এমন কিছু গাণিতিক রহস্য উপস্থাপন করব যা হয়তো আপনি কখনোই জানতেন না। তাই অনুরোধ করব না টেনে পুরো আলোচনাটি শুনুন এবং আল কোরআনের এই মুজিজা বন্ধুদের সাথেও শেয়ার করুন। পবিত্র কোরআনে সূরা নামল নামে একটি সূরা আছে। এই সূরায় পিঁপড়ের জীবন রহস্য নিয়ে দুই ধরনের অলৌকিকত্ব রয়েছে। তার মধ্যে একটি হলো গাণিতিক, আরেকটি হলো থিওরিক্যাল। আমাদের এবারের পর্বটি গাণিতিক, থিওরিক্যাল নিয়ে আলোচনা থাকবে আমাদের পরবর্তী ভিডিওতে। প্রিয় দর্শক, এবার সূরা নামলের প্রথম আয়াতটির দিকে একটু লক্ষ্য করুন। সূরা নামল শুরু হয়েছে বিচ্ছিন্ন দুটি হরফ দিয়ে। আরবি ব্যাকরণে এই ধরনের হরফকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এই বিচ্ছিন্ন হরফগুলোর রহস্য একমাত্র আল্লাহ ব্যতীত কেউ জানে না। এবার লক্ষ্য করে দেখুন, সূরার প্রথম হরফ ত, যা এই সূরায় সর্বমোট ব্যবহৃত হয়েছে ২৭ বার, আর দ্বিতীয় হরফ সিন, যা এই সূরায় ব্যবহৃত হয়েছে ৯৩ বার। এই ২৭ আর ৯৩-এর সাথে সূরার চমৎকার একটি সম্পর্ক আছে। সূরা নামল একদিকে পবিত্র কোরআনের ২৭তম সূরা, অন্যদিকে এই সূরায় মোট আয়াত রয়েছে ঠিক ৯৩টি। কি অসাধারণভাবে সূরার প্রথম দুই হরফের সাথে সূরার সিরিয়াল নম্বর আর আয়াত সংখ্যার সাথে সমন্বয় করা হয়েছে। সুবহানাল্লাহ। আরবি হরফগুলোকে দুভাবে লেখা হয়। একটা হলো সাধারণ হিজাই বর্ণমালা, যেমন আলিফ বা তা সা, যেটা আমরা সকলেই জানি। আর বাকিটা হলো আবজাদি বর্ণমালায়। আবজাদি হরফের বিন্যাসটা ভিন্ন রকমের। এর প্রত্যেকটা হরফের ভিন্ন ভিন্ন মান আছে, যা আপনারা এই চার্টের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। যেমন আলিফের মান ১, বায়ের মান ২, জিমের মান ৩, দালের মান ৪, কাফের মান ২০, রয়ের মান ২০০, মিমের মান ৪০ ইত্যাদি। আমরা কথা বলছিলাম পিঁপড়ের সূরা নিয়ে। পিঁপড়ে শব্দের আরবি প্রতিশব্দ নামল। আরবিতে নামল লিখতে ৩টি হরফ প্রয়োজন, যেমন নুন, মিম, লাম। খেয়াল করে দেখুন, আবজাদি হরফে নুনের মান ৫০, মিমের মান ৪০ আর লামের মান ৩০। এই সংখ্যা ৩টি যোগ করলে যোগফল আসে ১২০। একটু আগে আমরা আলোচনা করেছিলাম সূরা নামল পবিত্র কোরআনের ২৭ নম্বর সূরা, আর এতে আয়াত রয়েছে মোট ৯৩টি। এই সংখ্যা দুটি যোগ করলেও যোগফল আসে ঠিক ১২০। আবার এই সূরায় ত হরফটি ব্যবহৃত হয়েছে ২৭ বার, আর সিন হরফটি ব্যবহৃত হয়েছে ৯৩ বার। এই দুইটি সংখ্যা যোগ করলেও সেই ১২০। আর নামল শব্দের আবজাদি মানও ঠিক ১২০। প্রিয় সুধী, চলুন এবারে একটু এই সূরার মধ্যে থাকা আল্লাহ শব্দ দিয়ে এই সূরাটিকে বিশ্লেষণ করি। আপনারা জেনেছেন এই সূরায় বেশ আলোচিত একটা সংখ্যা হলো ২৭। আশ্চর্যের ব্যাপার হলো আল্লাহ শব্দটিও এই সূরায় ব্যবহৃত হয়েছে ঠিক ২৭ বার। আবার এই সূরার একটি মাত্র আয়াত আল্লাহ শব্দ দিয়ে শুরু হয়েছে, সেটি এই সূরার ২৬ নং আয়াত। আপনারা যদি এই আয়াতটির হরফ সংখ্যা গুণে দেখেন সত্যিই অবাক হয়ে যাবেন, কেননা এই আয়াতে মোট হরফ আছে ঠিক ২৭টি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পিপীলিকা সম্পর্কে একটি সূরা নাজিল করেছেন। সূরাটিকে কোরআনের ২৭ নম্বর সূরা হিসাবে নির্ধারণ করেছেন। সূরার একটি মাত্র আয়াত নিজের নাম দিয়ে শুরু করেছেন, আর সে আয়াতেও চমৎকারভাবে ২৭ সংখ্যার মুজিজা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, আবজাদি বিন্যাসের মতো হিজাই বর্ণমালার সাথেও এই সূরার সাদৃশ্য আছে, আর তাও এই ২৭কে কেন্দ্র করে। চলুন জেনে আসা যাক। হিজাই সিরিয়াল অনুযায়ী আরবি বর্ণমালার ২৭তম হরফ হলো ওয়াও। এবার আপনারা যদি সূরা নামলের শুরু থেকে পড়া শুরু করেন তাহলে দেখতে পাবেন এর প্রত্যেকটি আয়াতে ওয়াও হরফটি রয়েছে, কিন্তু ঠিক ২৭ নম্বর আয়াতে এসে দেখবেন এখানে ওয়াও হরফটি নেই। আয়াতটিতে সূক্ষ্মভাবে একটা ব্যাপার খেয়াল করলে আপনারা অবাক না হয়ে পারবেন না, আর তা হলো এই আয়াতটিতে ঠিক ২৭টিই হরফ রয়েছে। পবিত্র কোরআনের ২৭ নম্বর সূরার ২৭ নম্বর আয়াতে ঠিক ২৭টি হরফ ব্যবহার করা হয়েছে। আবার সূরার এই ২৭ নম্বর আয়াতে আরবি বর্ণমালার ২৭ নম্বর হরফ ব্যবহার করা হয়নি। সুবহানাল্লাহ। মোটা দাগে এই পর্যন্ত আমরা যে সংখ্যাগুলো পেয়েছি সেগুলো হলো ২৭, ৯৩ ও ১২০। চলুন এবার একটু ভিন্ন সংখ্যার দিকে নজর দেয়া যাক। আমরা যদি সূরা নামলের প্রতি গভীরভাবে দৃষ্টিপাত করি তাহলে ১৫ এবং ওয়াওয়ের মধ্যে একটি চমৎকার সম্পর্ক খুঁজে পাব। ১৫ এবং ওয়াও মিলে সূরা নামল তৈরি হয়েছে
এক বিস্ময়কর গাণিতিক বিন্যাসের মাধ্যমে। আমাদের এবারের আলোচনার বিষয় সূরা নামল, ওয়াও এবং 15। ওয়াও হরফটা সূরা নামলে একবার করে ব্যবহৃত হয়েছে এমন আয়াতের সংখ্যা 15টি। ওয়াও হরফটা সূরা নামলে 2বার করে ব্যবহৃত হয়েছে এমন আয়াতের সংখ্যাও 15টি। ওয়াও হরফটা সূরা নামলে 3বার করে ব্যবহৃত হয়েছে এমন আয়াতের সংখ্যাও 15টি। ওয়াও হরফটা সূরা নামলে 4বার করে ব্যবহৃত হয়েছে এমন আয়াতের সংখ্যাও আবার 15টি। ওয়াও হরফটি সূরা নামলে 5বার করে ব্যবহৃত হয়েছে এমন আয়াতের সংখ্যাও ঠিক 15টি। মোট আয়াত 275টি, মোট ওয়াও হরফ 225টি। আমরা এই 75টি আয়াতের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো এখানে মোট 225টি ওয়াও রয়েছে। এই 225 সংখ্যাটির ভিতরেও 15 লুকিয়ে আছে, অর্থাৎ 15 আর 15 গুণ করলে গুণফল আসে 225, অর্থাৎ 225-এর বর্গমূল 15। চলুন এবার এই সূরার 15 নং আয়াতের দিকে একটু লক্ষ্য করি। বিস্ময়কর ব্যাপার হলো আল্লাহ তাআলা এই 15 নম্বর আয়াতটিতেও ঠিক 15টি শব্দ ব্যবহার করেছেন। আরবি বর্ণমালায় ত হলো 16তম হরফ। হরফটি সূরা নামলে বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে। আশ্চর্যের ব্যাপার হলো সূরা নামলে ত একবার করে ব্যবহৃত হয়েছে ঠিক 16টি আয়াতে। সূরা নামল শুরু হয়েছে দুটি বিচ্ছিন্ন হরফ দিয়ে, যার প্রথমটি ত আর দ্বিতীয়টি সিন। আমরা প্রথম হরফ ত এর সাথে 16র মিল পেলাম। চলুন এবারে দেখি দ্বিতীয় হরফ সিনের সঙ্গে কার মিল রয়েছে। সূরার প্রথম হরফ ত একবার করে আছে মোট 16টি আয়াতে। এখানে যেহেতু ত প্রথম হরফ, সেহেতু একবার ব্যবহৃত আয়াতের হিসাব করেছি। অন্যদিকে সিন দ্বিতীয় হরফ। আর বিস্ময়কর ব্যাপার হলো এই সিন 2বার করে ব্যবহৃত হয়েছে এমন আয়াতের সংখ্যাও ঠিক 16টি, অর্থাৎ সূরা নামলে ত প্রথম নম্বর হরফ, এটি একবার করে ব্যবহৃত হয়েছে ঠিক 16টি আয়াতে। অন্যদিকে সিন দ্বিতীয় হরফ, এটা 2বার করে ব্যবহৃত হয়েছে, সেই আয়াতের সংখ্যাও ঠিক 16। প্রিয় সুধী, আমাদের এতক্ষণের আলোচনায় আমরা যা পেয়েছি তা হলো সূরা নামলের প্রথম হরফ ত, যা সূরায় সর্বমোট ব্যবহৃত হয়েছে 27 বার। দ্বিতীয় হরফ সিন, যা সূরায় সর্বমোট ব্যবহৃত হয়েছে 93 বার। সূরাটি পবিত্র কোরআনের 27তম সূরা, আর এতে আয়াত রয়েছে ঠিক 93টি। 27 আর 93 যোগ করলে যোগফল আসে 120, আর আরবি আবজাদি হরফে নামলের মানও ঠিক 120। সূরায় আল্লাহ শব্দটি ব্যবহৃত হয়েছে 27 বার। যে একটিমাত্র আয়াতে আল্লাহ শব্দ দিয়ে শুরু হয়েছে, সেখানেও হরফ রয়েছে 27টি। সূরা নামল পবিত্র কোরআনের 27তম সূরা, আর এই 27তম সূরার 27তম আয়াতেও রয়েছে ঠিক 27টি হরফ। ওয়াও আরবি বর্ণমালার 27তম বর্ণ। এটি এই সূরায় প্রথমবার ব্যবহৃত হয়নি ঠিক 27 নং আয়াতে। সূরা নামলে ওয়াও হরফটা একবার করে ব্যবহৃত হয়েছে 15টি আয়াতে। অনুরূপ হরফটি 2বার, 3বার, 4বার এমনকি 5বার করেও ব্যবহৃত হয়েছে ঠিক 15টি আয়াতে। প্রিয় সুধী, জীবনে কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গল্প, বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, ভ্রমণ কাহিনী সহ সাহিত্যের কত কাহিনীই তো পড়েছেন। রচনাশৈলীর এমন বিস্ময়কর গাণিতিক নিপুণ গাঁথনি পবিত্র কোরআন ছাড়া পৃথিবীর আর কোনো গ্রন্থে কি খুঁজে পেয়েছেন? তাই আসুন কোরআনকে আর অবহেলা না করে হৃদয়ের মণিকোঠায় আগলে রাখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সহি বুঝ দান করুন। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।